আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি ভাই, দেখা যায়। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। তো আজকে দ্বিতীয় ক্লাসে আমরা হচ্ছে লেটারিং এর আরো কিছু ওয়ে শিখবো, যে কিভাবে আপনি আসলে একদম কিছুই না যাই না, একদম কিছুই না শিখা কিভাবে আপনি হচ্ছে একটা লেটারিং স্কেচ করতে পারেন। তো আচ্ছা, হ্যালো হ্যালো। জি ভাই। আচ্ছা ভাই, আসলে খুব ঝামেলা হচ্ছে, এই জন্য দুঃখিত, কিন্তু এখন থেকে একদম সুন্দর করে ট্রাই করতেছি। আচ্ছা, যেটা ইনশাল্লাহ। বলতেছিলাম যে আজকে আমাদের লেটারিং এর দ্বিতীয় ক্লাস, আর দ্বিতীয় ক্লাসে আমরা শিখবো হচ্ছে ফ্রি হ্যান্ড লেটারিং, যেটা মানে আমরা ফ্রি হ্যান্ডে গতকালকে শিখছি, যেটা গতকালকে আমরা শিখছি স্কেচিং। এবং আপনি হচ্ছে স্কেচিং শিখলে বা ওই যেই শিটের কথা বলা হয়েছিল, আউটলাইন শিট, এটা যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে আপনি ফ্রি হ্যান্ড লেটারিংটা শিখতে পারবেন, যেটা হচ্ছে গতকালকের ক্লাসে গেছে। তো আজকে আমরা শিখবো হচ্ছে লেটারিং এর আরো কিছু ওয়ে, যেটা হচ্ছে আপনি কিছু না যায় নাও কিভাবে আপনি হচ্ছে লেটারিং এর মানে লেটারিং স্কেচ করতে পারেন। তো মূল কথা হচ্ছে আমরা অনেকগুলা ওয়ে শিখবো কিভাবে একটা লেটারিং স্কেচ করা যায়। এক প্রথম হচ্ছে, আপনি যখন মনে করেন আপনার নামটাই স্কেচ করবেন, বা আপনি একটা শব্দ আহ, মানে আর্ট করতে চান বা ড্রয়িং করতে চান, সেক্ষেত্রে আপনার যে প্রসেসগুলো শিখতে হবে, এই এগুলার মানে 5 থেকে 6টা প্রসেস আমরা এখানে দেখার ট্রাই করব, বা কম বেশি। ঠিক আছে, এইগুলার অনেকগুলো ওয়ে আছে, বা আসলে একটা লেটারিং করতে মানে অনেক মানে আপনি ইউজ করতে পারেন, অনেক কৌশল অবলম্বন করতে পারেন। ঠিক আছে, তো আজকে আমরা কয়েকটা কৌশল দেখাবো এখানে, কিভাবে আপনি এটারে ইয়ে করতে পারেন। তো প্রথমটা হচ্ছে যে লেটারিং, মানে লেখা থেকে লেটারিং। তো এখানে আমরা গত ক্লাসে শিখছিলাম শুধুমাত্র স্কেচ। সে স্কেচটা শেখার ক্ষেত্রে আপনি সার্কাল, তারপরে হরিজেন্টাল, ভার্টিক্যাল এবং হচ্ছে ওভাল, এগুলা শিখছেন। তো শিখছেন বলতে ওইখানে জাস্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ওইটাই শুধুমাত্র শেখা না, আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এবং ডে বাই ডে আপনার হাতের লাইন টানার যে ব্যাপারগুলো, এটা একদম স্মুথ করতে হবে, যে আপনি মানে একটা বড় কাগজে, হ্যাঁ, পুরো একদম 2 ফিট একটা লাইন আপনি হচ্ছে মানে একদম সোজা করে দিতে পারতেছেন। হ্যাঁ, এইরকম স্কিল আপনাকে হচ্ছে আপনার মধ্যে নিয়ে আসতে হবে। তো সেটা আপনাদেরকে যে ভিডিও লিঙ্কটা দেওয়া হয়েছে, বা গতকালকে যেটা বলা হয়েছে যে এইভাবে এইভাবে করবে, সেই ইনস্ট্রাকশন ফলো করলে আপনি সেটা পারবেন, কিভাবে একটা লাইন, অনেক লম্বা লাইন হইলেও সেটা একদম সোজা করে দেয়া যায়। ঠিক আছে, তো সেটাই হচ্ছে ফ্রি হ্যান্ড লেটারিং, যে আপনি একদম কোনো প্রকারের সাব পদ্ধতি বা কোনো প্রকার আহ, মানে অন্য কোনো ওয়ে ব্যবহার না করে কিভাবে একদম সহজে আপনি লেটারিং তৈরি করতে পারেন, সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড লেটারিং। তো দ্বিতীয় হচ্ছে লেখা থেকে কিভাবে আপনি লেটারিং তৈরি করবেন, যেমন এই ফ্রি হ্যান্ড লেটারিং আজকেটা শেষ। আর দ্বিতীয় হচ্ছে লেখা থেকে লেটারিং, এটা আমি আপনাদেরকে এখানে করেও দেখাবো। যে আপনার হাতের লেখা, মনে করেন আপনি পরীক্ষার খাতায় স্বাভাবিক তো লেখেন, তাই না? সবাই কিন্তু লিখতে পারে, সেটা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, আপনারা তো লিখতে পারেন, কিন্তু আপনার মধ্যে এই কনফিডেন্স নাই যে আপনি আসলে একটা অক্ষর আঁকতে পারেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি মনে করবেন যে এটা আসলে কোনো ব্যাপার না, আপনি নিজের মতো করে প্রথমে একটা অক্ষর লিখবেন। দ্বিতীয় হচ্ছে ওইটার চারপাশে আবার ওইটাকে আরো বোল্ড করার জন্য যে ওয়েগুলো ব্যবহার করা, তো সেটা এখানে আমরা হচ্ছে ফটোশপের মাধ্যমে দেখার ট্রাই করব। যে আচ্ছা,
আচ্ছা, মনে করেন এইটাই আমি এইটা দেখা থেকে আমি একটা কাজ করতে পারি, যেমন এই লেটারিং শব্দটা নিয়ে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, যে লেটারিং, তো আমরা স্বাভাবিকভাবে মনে করেন আমি হচ্ছে এখানে লেটারিং কথাটা লিখবো, ঠিক আছে? তো আমি এটা কালার করলাম। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি, যে আপনারা হয়তো কালকে ব্যাপারটা খেয়াল করছেন, মানে আমি পেজের মধ্যে বাঁকা করে লিখতেছিলাম। তো আসলে আমি সোজা লিখতে পারি না, আমি সবসময় একটু বাঁকা লিখি। মানে আপনার হচ্ছে যখন আমি পরীক্ষার খাতায় লেখালেখি করি, তখন আমার খাতার অ্যাঙ্গেলটা এরকম থাকে, যেমন এই দিক এই দিক, এই এই খাতা এই দিক থাকে, আর আমি হচ্ছে এই দিকে লেখালেখি করি। আমার কথা হচ্ছেন, আমি জানি না এটা সবাই করে কিনা। জি ভাই, বুঝতে পারছি। আর সবার খাতা থাকে এরকম আর কি, যে আপনারা এইদিকে লেখালেখি করেন, যে এরকম অনেকে এরকম লেখে, কিন্তু আমি আসলে এই সোজা লিখতে পারি না, আমি এইভাবে লিখি। এই জন্য আপনার হচ্ছে আমার বাঁকা লিখতে দেখেন এখানে। তো এটা আমি করব এখন। খালিদ ভাই পাকাটা কিভাবে করলেন একটু দেখতে পারি ভাই আবার? আচ্ছা, মানে এটা হচ্ছে আপনি আর চাপবেন, আর চাপলে শুধুমাত্র আর, ফটোশপে আর দিলে আপনার হচ্ছে এই রোটেশনটা আসবে, ঠিক আছে? এইটা আপনার হচ্ছে যারা গ্রাফিক্স ট্যাব ইউজ করেন তাদেরও থাকবে, যারা করেন না তাদেরও থাকবে, সমস্যা নেই, ফটোশপ থাকলেই হবে। এটা বুঝছেন, এটা এই জি ভাই। যেমন এটা হচ্ছে পেজের এই যে লাল দিকটা দেখেন উপরের দিকে, অ্যারো চিহ্নটা, কিন্তু এইটা হচ্ছে মানে আমার ইয়ে আর কি। তো আমি এইভাবে যখন ফটোশপে কাজ করি তখন আমি এইভাবে লিখি আর কি। যেমন আমি যদি এরকম লিখি, তো আপনি হচ্ছে মানে একদম স্বাভাবিকভাবে আপনার হাতের লেখা যেরকম, মানে আপনি যেইভাবে লেখেন হাতের লেখা, ঠিক একইভাবে আপনি হচ্ছে এখানে লিখবেন। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, যেমন আমি এখানে লেটারিং লিখছি না, তো এটা কিন্তু মানে আমার লাইনগুলো চিকন, এই লাইনগুলো আমার চিকন না। তো এটার জন্য যারা লেটারিং করবেন তাদের হচ্ছে একটু স্পেস রাখতে হবে। যেমন এটা একটা চিকন লাইন, কিন্তু আমি যখন এইটার চারপাশে আরো লাইন দিব তখন কিন্তু আমার আরেকটু জায়গা বা স্পেসের দরকার পড়বে। সেই জন্য আপনাদের হচ্ছে এই গ্যাপগুলা হচ্ছে একটু বাড়ায় বাড়ায় দিতে হবে। যখনই আপনি লিখবেন তখন আপনি হচ্ছে একটু বাড়ায় দিবেন এটা। যেমন এটা এরকম একটু দূরে দূরে থাকলো অক্ষরগুলা, ঠিক আছে? আমি একটু ম্যানুয়ালি দেখাচ্ছি যাতে করে আপনাদের মনে থাকে। এটা একটু দূরে চলে যাচ্ছে। এই যদি অক্ষরগুলা দূরে থাকে তাহলে হচ্ছে আপনার এইখানে যে আপনি এই অক্ষরগুলাকে একটু যে বোল্ড করবেন সেই সুযোগটা পাবেন। এটা জাস্ট আমার শুধুমাত্র হচ্ছে আপনাদেরকে বোঝানোটা ব্যাপার, যে আপনি আসলে কিভাবে কাজটা করবেন। আমরা যে লেটারিং করব এটার অনেকগুলো ওয়ের মধ্যে এটা হচ্ছে একটা ওয়ে। কালকে যেমন আমরা কিভাবে ফ্রি হ্যান্ডে লেটারিং করবেন বা কিভাবে অক্ষর আঁকবেন সেটা শিখাইছি, আজকে হচ্ছে এটা। তো আমি হচ্ছে এটার মানে এদিক দিয়ে হচ্ছে আমি বোল্ড করতেছি, তো আমি অন্য একটা কালার ইউজ করতে পারি যাতে করে আপনারা এটারে আইডেন্টিফাই করতে পারেন যে এটা আসলে কোন দিকে যাচ্ছে এটা। তো মনে করেন আমি এইরকম দিলাম, এই এখন এইখানে যদি জায়গা না থাকতো তাহলে কিন্তু আমি এই দাগটা দেওয়ার মতো ইয়া পাইতাম না, তো এইখানে কিন্তু আমি ওই স্পেসটা এখন পাইতাছি, ঠিক আছে? এখানে যদি এইরকম পারেন সবাই, মানে এটা সবচেয়ে ভালো হবে, যে আপনার এইটা হচ্ছে অরিজিনাল লাইন, যেটা একদম বেজ লাইন, এরপরে হচ্ছে বাকি আপনি দিলেন। তারপর যদি আপনার ইয়া হয়ে যায় তারপরে আপনি একটু 8 পিস করে দিতে পারেন, সমস্যা নেই।
আচ্ছা ফ্লো কমে আছে, সমস্যা নেই। আচ্ছা ক্লাসটা মনে হয় রেকর্ড হচ্ছে না, ধরো এটা তো আমি ভুলে গেছিলাম। আচ্ছা তাহলে আহ, এই ওয়েটা তো বুঝতে পারছেন যে আপনি যদি লেটারিং করতে চান তো প্রথমে আপনার হাতে লেখার মতো করে এরকম লিখে নেবেন, দেন হচ্ছে আপনি চারপাশে এই বোল্ড লাইনগুলা টানতে থাকবেন যাতে করে এটাকে মোটা করা যায়, ঠিক আছে। তো এখানে একটা ব্যাপার হচ্ছে আপনার অক্ষরকে সিমিলার বানানো, যেমন আমি এইখানে কিন্তু প্রত্যেকটা অক্ষরের মাথা কাটা দিছি, ঠিক আছে। তো সেই একই ওয়ে কিন্তু এখানে হবে যে আপনার অক্ষরগুলা পরবর্তী অক্ষরের ক্ষেত্রে আপনি যদি গিয়ে এরকম করেন, যেমন এখানে টটা যদি আপনি আবার এরকম দিয়া সাইরা এখানে একটা পয়েন্ট করে দেন, যেমন এইটা ডট, হ্যাঁ এই যে এইটা যদি করে দেন তাহলে কিন্তু আর এইগুলোর সাথে সিমিলার থাকবে না এই অক্ষরের সাথে, ঠিক আছে। তো প্রত্যেকটা অক্ষরের মানে গঠন একই রকম রাখতে আপনি প্রথম অক্ষর যেই মানে ভাবে আর্ট করছেন সে একইভাবে এটা আর্ট করবেন আর কি। এটা তো এটা হচ্ছে একটা ওয়ে। স্কেচ করার ক্ষেত্রে আপনার হচ্ছে মানে অনেক দাগাদাগি থাকবে বা দেখতে অনেক বাজে লাগতে পারে, এটা সমস্যা না, কিন্তু আপনি যখন ইলাস্ট্রেটরে নেবেন এটাকে ফাইনালাইজ করার জন্য তখন আপনি কতটুকু এটারে সুন্দর করতে পারছেন এটা হচ্ছে আসল। খালিদ ভাই, ওই আপনি যে ব্রাশটা ইউজ করতেছেন ভাই, ওইটা কি ব্রাশ ভাই? আচ্ছা এটা হচ্ছে একদম বেসিক, মানে আপনার এটা ফটোশপে সবারই থাকে, ড্রাই মিডিয়া ব্রাশ। এটা এটা সবারটাতে থাকবে, মানে এখানে আমার এক্সট্রা ব্রাশ যে আছে ওই রকম না, আমার কাছে এক্সট্রা ব্রাশ আছে এখন আপাতত ইনস্টল করা নাই। যেমন এই কটা তো সবার কাছে থাকে মেবি। এই জেনারেলের মধ্যে যে ড্রাই একটা অপশন আছে এটার মধ্যে যাবেন, এটার মধ্যে এই প্রথম ব্রাশটা, ঠিক আছে। এটা হচ্ছে পেন্সিল ব্রাশ আর কি, এটা চিকন করে দিলে দেখতে একদম পেন্সিলের মতো লাগবে এরকম। যাই হোক, মানে এই ওয়েটা হচ্ছে যদি একদম আপনি কোনো কিছু তৈরি না করতে পারেন তাহলে এইভাবে আপনি হচ্ছে ডাবল লাইন তৈরি করতে পারবেন। এই তো এখন কিন্তু আমাদের একটা কোনো রকম একটা লেটারিং হয়ে গেল, তাই না? এটা এখানে রয়ের তো ইয়া দেওয়া হয়নি। আচ্ছা এটা হচ্ছে একটা ওয়ে। আর দ্বিতীয় যেমন এখানে ডাবল পেন্সিল, মানে সরি ডাবল পেন্সিল না, মানে লেখা থেকে লেটারিং এর একটা ওয়ে যেমন এটা ছিল। যেমন আমি প্রথমে এই রুস্তম পালোয়ান এই কথাটা প্রথমে জাস্ট এরকম লিখছি, ঠিক আছে। লেখার পরে চারপাশে আপনার এই লাইনগুলা মানে যতটুকু মোটা করে দেওয়া যায় ওইটা করছি, তারপরে হচ্ছে এটার একটা ফাইনালাইজ করছি। তো এইভাবে মানে এটা একটা ওয়ে, আপনি যদি কখনো লেটারিং করতে চান তো এই ওয়েটা ব্যবহার করতে পারেন। আর দ্বিতীয় হচ্ছে ডাবল পেন্সিলের ব্যবহার। এখন ডাবল পেন্সিল এই ব্যাপারটা হচ্ছে একদম মানে হাতে কলমে দেখানোর ব্যাপার, যে আপনি কাছে থাকবেন আমি সুন্দর করে দেখাই দিব। কারণ এইখানে যেটা হইতেছে যে আহ, ইয়াতে ফটোশপে বা ইলাস্ট্রেটরে আসলে ডাবল পেন্সিলটা দেখানো সম্ভব না, কিন্তু আমি এখানে একটা ইমেজ আপনাদের জন্য রাখছি যে আপনারা যেটা করবেন দুইটা পেন্সিল নেবেন ডাবল পেন্সিলের লেখার জন্য। হয়তো আপনারা অনেকে এই ওয়েটা জানেন বা মোটামুটি আমরা এখানে জানিয়ে কথা বলতেছি, সবকিছুই আপনারা হয়তো কম বেশি জানেন বা অনেকে অনেক এটা মানে পারেও, তারপরেও তারা এখানে আসছেন। আবার অনেকে আছে মানে হয়তো একদম নতুন। তারপর আমি সবার জন্য বলে দিচ্ছি যে আপনি হচ্ছে দুইটা পেন্সিল নেবেন, দুইটা পেন্সিল নেবেন। তো সেটা
মানে কস্টেপ দিয়ে আটকে নিতে পারেন বা কোনো রাবার দিয়ে এইভাবে আটকে নিতে পারেন দুইটা পেন্সিল। তবে একটা ব্যাপার হচ্ছে পেন্সিল এইখানে আপনি যেটা দেখেন যে দাগ করতেছে কালোটা সিএমআই কালার। আচ্ছা, এখানে যে পেন্সিলটা এটা হচ্ছে একটু সামনের দিকে, ঠিক আছে। আর এইখানে আর একটা দ্বিতীয় পেন্সিল এটা হচ্ছে পিছনের দিকে, তার মানে এটা একটু মানে অ্যাঙ্গেল করা আছে। যেমন পেন্সিলটা যদি আপনার পেন্সিলটা যদি এরকম হইতো, যেমন এই পেন্সিল, ঠিক আছে, আর একটা হচ্ছে এই, এই দুইটা পেন্সিল আপনাদের, ঠিক আছে। আপনি এখানে বাইদা নিলেন, রাবার বা যে কোনো জিনিস দিয়ে আপনি হচ্ছে এটা বাইদা নিতে পারেন। তো পুরো এখানে একবার বাঁধবেন, আর পেন্সিলের যে মানে নিচের দিক আছে এখানে একটু বাইদা নেবেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার এই অ্যাঙ্গেলটা আপনি করে নেবেন। এখানে আপনার অ্যাঙ্গেল অনেক সময় 45 ডিগ্রি হইতে পারে, ঠিক আছে, আবার হচ্ছে মানে 25 ডিগ্রি হইতে পারে। সেটা আপনি একটু মানে ইয়ে করে দেখবেন যে আপনার আসলে মানে কোন টাইপের অ্যাঙ্গেল হইলে আপনার অক্ষরগুলা সুন্দর আসতেছে। আবার এমনিতে যদি আপনি একদম সমান সমান দুইটা পেন্সিল নেন, মানে দুটোটা পেন্সিলের মাথা একদম সমান, ঠিক আছে, তাইলে হচ্ছে লেখার ধরন একরকম আসবে। সেক্ষেত্রে আপনার হাতটাও যদি বাঁকা করেন তাইলেও কিন্তু অনেক সময় অ্যাঙ্গেলের পরিবর্তন হয়। তো এইটা আপনারা পেন্সিলের মধ্যে করে নিতে পারেন যে একটা পেন্সিল একটু উপরে বাঁধলেন আর একটা পেন্সিল একটু নিচে, একটু টাইনা নামায়া উঠায় দিলেই এই অ্যাঙ্গেলটা আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে আপনার ডাবল পেন্সিল মানে প্রথমে দুইটা পেন্সিল বাঁধবেন এবং এইভাবে আপনি অ্যাঙ্গেলগুলা মানে 45 ডিগ্রি হোক, সেটা 25 ডিগ্রি হোক, সেটা আরো ভিন্ন ভিন্ন 35 ডিগ্রি হোক, এইগুলা চিন্তা করে আপনি হচ্ছে কোনো লেখা লিখবেন। এই ব্যাপারটাও সেম। আপনি হচ্ছে যেমন ফ্রি হ্যান্ডে এটা করলেন, যেমন আপনার হাতের লেখা যেরকম, আপনার হাতের লেখা, হ্যাঁ, এইরকম যেভাবে আপনি লিখছেন ঠিক একই কাজ আপনি হচ্ছে ওই ডাবল পেন্সিল দিয়েও আপনি হচ্ছে এটার মতো লিখবেন। তো লেখার পরে দেখা গেছে যে আপনার মানে ওই ইয়াগুলা চলে আসবে, আপনার হচ্ছে ডাবল পেন্সিলের যে লাইনগুলা, এই লাইনগুলা চলে আসবে, অর্থাৎ আপনার হাতের লেখা যেরকমই হোক ওই রকমই একটা অক্ষর তৈরি হবে, বুঝছেন। আপনার হাতের লেখা যদি এরকম ন হয় তো ওই টাইপের দুইটা ন হবে। তখন আপনি যেটা করবেন, আপনি হচ্ছে লেখার পরে, যেমন এই লাইনটা আমি পরে মিলাই দিছি, ঠিক আছে, যেমন এটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় হচ্ছে এটা এটা এখানে দেখে এই যে নয়ের এখানে দেখেন মিলানো নাই, তার মানে হচ্ছে যখন আপনি লাইন টানবেন তখন আপনার এইখানে এরকম লাইন হবে, ঠিক আছে। তো আপনি করবেন কি, হাতে এটারে মিলাই দিবেন, যেমন এটা এরকম হবে, এইখান থেকে এরকম হয়, এরকম দুইটা লাইন হবে, এরকম দুইটা লাইন। আপনি পরে কাজ করার সময় যখন আপনি কাজ করবেন তখন হচ্ছে এটা মিলাই দিবেন। তো মিলা এটারে আপনি হচ্ছে এইদিকে একটু মিলাইতে পারেন, এরকম করে আপনি হচ্ছে এটার আবার ফিনিশিং করে আপনি সুন্দর একটা লেটারিং তৈরি করবেন। এটা হচ্ছে ডাবল পেন্সিলে আপনি লেটারিং করতে পারেন। যদিও ডাবল পেন্সিলের এই ব্যাপারটা কিন্তু ক্যালিগ্রাফি, কিন্তু যেহেতু আপনি একটা অক্ষর তৈরি করতেছেন একদম স্টার্টিং থেকে, আমরা গতকালকে বলছি যে যদি এরকম হয় যে আপনি একদম পুরো একটা অক্ষরের জন্ম দিতেছেন, তো অবশ্যই সেটা হচ্ছে লেটারিং হবে, ঠিক আছে। তো এটা ছিল এই আজকে যে দুইটা ওয়ে মানে আপনাদেরকে দেখানো হলো যে কিভাবে আপনি একটা লেটারিং করবেন সেটা। তো আমরা আমরা যেটা বলছি যে আজকে আমরা হচ্ছে এই দুইটা ওয়েতে আমরা ফিলিস্তিন লেখাটা লিখব, ঠিক আছে। লেখার পরে এইটা আমরা হচ্ছে দুইটা বা একটা হতে যে কোনোভাবে আমরা ফিলিস্তিনটা লিখবো, লেখার পরে আমরা হচ্ছে এটা জাস্ট আজকে স্কেচটা কমপ্লিট করব এবং গতকালকে মানে সামনের ক্লাসে আমরা হইতেছে এটাকে সুন্দর করে ভেক্টর করব এবং এইটার যে অক্ষর এটা আজকে একটু আলোচনা করি এবং এটা একদম নেক্সট 4 নাম্বার ক্লাসে হয়তো এই ব্যাপারে অনেক আলোচনা করা হবে যে আমরা যে অক্ষরগুলো আঁকবো, অর্থাৎ এখানে দেখেন যে
এই ডাবল পেন্সিল লিখলে লেখার ধরনগুলো একটু অ্যারাবিক টাইপের হয়, যেমন অক্ষরের ফর্ম বা অক্ষরের গঠনটা দেখতে একটু অ্যারাবিক টাইপের হয়, ঠিক আছে? তো আপনি যখন কোনো অক্ষর তৈরি করবেন বা হচ্ছে কোনো ওয়ার্ড তৈরি করবেন, সেই ওয়ার্ডের একটা থিম থাকে। যেমন আমি যদি ফিলিস্তিন থাকে মানে ফিলিস্তিন কথাটা লিখি, তো এই শব্দের সাথে আসলে কি কি জড়িত, মানে এটার ইমোশনগুলা কি, যেমন মনে করেন এটা এখন তো এটা হচ্ছে একটা স্যাড বা একটু প্রতিবাদমূলক ব্যাপার থাকতে পারে সাথে। তো এইরকম ব্যাপারগুলো যেন অক্ষরের মধ্যে ফুটে ওঠে, ঠিক আছে? তো এই আপনি যখন লেটারিং করবেন তখন আপনার সামনে অনেক ধরনের ওয়ার্ড আসবে, সেটা ইসলামিক হইতে পারে, সেটা যে কোনো গল্প, যে কোনো ধরনের শব্দ হইতে পারে। তো সেই শব্দের অর্থ এবং সেই শব্দের বিভিন্ন কারণে আপনার হচ্ছে লেটারিংগুলোর মধ্যে পরিবর্তন আসবে, অর্থাৎ অক্ষরের মধ্যে পরিবর্তন আসবে। তো এই বিষয়টা আমরা নেক্সট মানে 4 নাম্বার ক্লাসে আলোচনা করব। আসলে আমরা আপাতত জাস্ট শিখতেছি যে কিভাবে লেটারিং করতে হয়, মানে কোন কোন ওয়ে ব্যবহার করে আপনি আসলে লেটারিং করবেন। কিন্তু আপনাদেরকে একটা মানে যে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট যেটা আর কি, আপনার আপনার ব্রেন ডেভেলপমেন্ট, যে আপনি কেন অক্ষরটা রাউন্ড দিবেন, কেন অক্ষরটা মানে চোখা দিবেন, কেন অক্ষরটা মানে কোন ধরনের অক্ষর হবে। যেমন এখানে আমরা এই অক্ষরটা একটু জাস্ট ইয়াটা লাইনের মাথাটা কাইটা দিছি, হ্যাঁ, যে এখানে এখানে কাটা অক্ষরের মানে যেমন একারের এই জিনিসটা কাটা, মানে এই যে অক্ষরগুলোর মধ্যে যেরকম শার্পনেস কেন হবে, ঠিক আছে? অক্ষরের মধ্যে যে পরিবর্তন, অক্ষরের যে আকৃতির যে ভিন্নতা, এটা কোন কারণে কেন হবে, কিরকম হবে। যেমন আমি যদি মনে করেন এখানে এই একটা ক লিখলাম, এই যে কাটা সেরা এটা এরকম একটা ক লিখলাম, এইটা হচ্ছে একটা। আর আমি যদি এখন মানে মনে করেন একটা বাচ্চাদের বইয়ের আপনি হচ্ছে একটা টাইটেল লিখবেন যে বইটা হচ্ছে বাচ্চাদের, যেমন মনে করেন সেটা হইতে পারে যে ছড়ার বই, কবিতার বই, বা এখন মনে করেন বইয়ের নাম হলো ছড়ার আসর, তাহলে মনে করেন সেক্ষেত্রে আপনি ছড়াই লিখবেন, ছ বা সরে আটাই আমি লিখি, যদি সরা আসর লিখবেন, তো সেক্ষেত্রে যেমন বাচ্চাদের লেখা, তো সেক্ষেত্রে আপনি একটু অক্ষরগুলোর মধ্যে এরকম একটু বাবল ফিল দিতে পারেন, যেমন এটা রাউন্ড ফিল দিতে পারেন। তো সরে আটা আপনি হচ্ছে তখন এরকম মানে একটু রাউন্ড রাউন্ড করতে পারেন, ঠিক আছে? যে দেখতে মানে বাচ্চাদের অক্ষরগুলোর মধ্যে যেন একটু ওইরকম সফটনেস থাকে, ঠিক আছে? বা বাচ্চাদের যেই ফিলিংসটা ওইটা যেন অক্ষরের মধ্যে থাকে, কিন্তু এইটার মধ্যে কিন্তু সেই ফিলিংসটা নাই। তো এই যে অক্ষরের ভিতরে যে ইমোশন দেয়া, ঠিক আছে, সেটাও কিন্তু আপনাদের আহ, চিন্তা করতে হবে, এবং সেটা কেন হয়, কি কারণ হয়, কি কি ধরন মানে কি আপনাদের করতে হবে সেটা জানার জন্য সেই ব্যাপারে আমরা হচ্ছে 4th নাম্বার ক্লাসে আলোচনা করব, শুধু যে এটা এটা জানার জন্য। আজকে আমাদের যে ব্যাপারটা ছিল শুধু আপনি এই দুইটা ওয়ে ব্যবহার করে একটা লেখা লিখতে পারেন, এইটা আর কি। তো আমরা এখন ফিলিস্তিন লেখাটা লিখব। আর আচ্ছা এখানে যদি আচ্ছা আপনাদেরকে আমি হচ্ছে আমার বইয়ের একটা পেজ দেখাইতে চাইতেছি, সেটা হচ্ছে 125। আপনাদেরকে যেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে মূলত এইটা আমার বইয়ের এই অংশ আর কি। তো এখানে আপনি দেখেন যে এখানে প্রত্যেকটা অক্ষরের মধ্যে কিন্তু একটা ভিন্নতা আছে। এটা প্রত্যেকটা এই অক্ষরটা হচ্ছে হ অক্ষর, ঠিক আছে? তো এখানে আপনি দেখেন একদম ডান দিকের যেই অক্ষরটা, এটা হচ্ছে একটা ফ্লোরাল অক্ষর, মানে যেটার মধ্যে পাতা বা ফুলের আকৃতি দেয়া আছে। তারপরে আপনার হচ্ছে এখানে আমি যদি দেখাই, এটাও একটু ফ্লোরাল টাইপের, মানে ম্যান্ডালা টাইপ আর কি।
এরপরে আপনি যদি এইখানে আরো অন্য অক্ষরগুলা দেখেন, এটা হচ্ছে লিকুইড টাইপের বা ওয়াটার বলতে পারেন, পানির যে একটু শেপ থাকে না, একটু ছড়া ছিটা বা একটু মানে মানে কোনো দিকে যাচ্ছে পানিগুলো, এরকম একটা শেপ। হ্যাঁ, এইরকম। এটা হচ্ছে জেনারেল, জাস্ট মনে করেন ফিতার যে শেপ থাকে না, এরকম কিছু। যেমন এটা হচ্ছে কোনো একটা ভৌতিক বা হরর টাইপের টেক্সট আপনি লিখবেন, তো সেই ক্ষেত্রে আপনার ওই টেক্সটের মধ্যে যেন আপনার হচ্ছে ওই ফিলিংসটা থাকে। এই যেমন এটা হচ্ছে হাড়, হ্যাঁ, এটার মধ্যে ওই ভৌতিক ফিলটা দেওয়ার জন্য। তো এইরকম লেটারিং করার ক্ষেত্রে মানে সাইকোলজিক্যাল কিছু ব্যাপার তো থাকবেই। কেন আপনি এই অক্ষরগুলা এরকম দিচ্ছেন, এটা আপনার আগে জানতে হবে যে আমি আমি যে কটা লিখতেছি, এই কয়ের গঠনটা এরকম কেন হবে, এটা অনেক শার্প কেন হবে, এটা রাউন্ড কেন হবে, এটা এই ব্যাপারগুলো আপনার জানতে হবে। সেটা আমরা চতুর্থ ক্লাস আলোচনা করব। আজকে জাস্ট একটা ধারণা দিলাম আহ, এটা কেন যে আমরা হচ্ছে ফিলিস্তিন নিয়ে একটা স্কেচ করব। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে এই অক্ষরের শেপটা কেমন হওয়া উচিত, ঠিক আছে? এটা তো আমরা একটা স্কেচ করার ট্রাই করি এখানে। আপনাদের যদি এর মধ্যে কোনো কোশ্চেন থাকে তো আপনারা হচ্ছে জিজ্ঞেস করতে পারেন, যার প্রয়োজন সে হচ্ছে আনমিউট করবেন, ঠিক আছে? ভাই ফটোশপে আপনি যে সাইজটা নিলেন, এটা কি এই সাইজটা কি আমরা নিব ভাইয়া? এটা আপনি হচ্ছে যে কোনো সাইজ নিতে পারেন, এটা র্যান্ডম একটা সাইজ আমি নিয়ে নিলাম জাস্ট কাজ করার জন্য। ভাই আর আপনি যখন হ্যাঁ, হ্যাঁ, ওই জি। যখন আপনি পেন টুল দিয়ে যখন করতেছেন, আপনার ওই পেন্সিলের ওইটা অনেক সফট হইতেছে ভাই, আমরা করতে গেলে এতটা সফট হয় না। কোনটা বলেন তো? ওই পেন্সিল টুল দিয়ে আপনি যেটা করতেছেন, আপনার আচ্ছা, হ্যাঁ, অ্যারোটা যেখানে আছে। এটা একটা সুন্দর কোশ্চেন করছেন। এইটা দেখেন, আপনার এখানে দেখেন, এই যে উপরে আমার কি কার্সর দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যায়। আচ্ছা, এখানে দেখেন ফ্লো হচ্ছে 38, ঠিক আছে? আর এখানে 100%। আর যেহেতু আমি হচ্ছে আপনার মানে গ্রাফিক্স ট্যাব ইউজ করতেছি, তখন আমি যখন হালকা করে টানি তখন এটা হালকা লাইন আসে, দেখেন এইদিকে এদিকে। আর যখন আমি একটু হার্ডলি টানতেছি তখন কিন্তু এটা খুব মানে হার্ড। এটা হচ্ছে মানে এই মানে অকমের যে মানে গ্রাফিক্স ট্যাবের যে একটা অ্যাপস আছে, মানে এখানে যেটা ইনস্টল করা, ওইটা ইনস্টল দেয়া থাকলে এই ফিচারগুলো অটোমেটিক অ্যাড হয়ে যায়। তারপরে আপনি হচ্ছে এই যে এখানে একটা অপশন দেখেন, এই যে এই অপশনগুলো তখন পাবেন, এই যে এই অপশনগুলো, এগুলো অ্যাড হলে আরো বেশি ওই মানে সফটনেস বা কোথায় আপনি একটু হার্ডলি প্রেসার দিতেছেন, মানে আপনি পেন প্রেসারের যে ব্যাপারটা, আপনি পেন যত বেশি প্রেসার দিবেন তত ডার্ক হবে। আর যদি হালকা করে যান তখন হচ্ছে এরকম হালকা লাইন তৈরি হবে, ঠিক আছে? এটা হচ্ছে এমনিতে ফটোশপ একটু কম হয়, আপনি হয়তো এই ব্রাশটা সবসময় ইউজ করেন, যেটা যেমন জেনারেল আমরা এই ব্রাশগুলো ব্যবহার করি, যে এই ব্রাশগুলো, হ্যাঁ, এরকম আপনার লাইনগুলো হয়তো এরকম হচ্ছে। জি ভাই, আমাদের এরকম হয়। হ্যাঁ, এরকম হচ্ছে, কিন্তু আপনি যখনই এই গ্রাফিক্সটা মানে ইউজ করবে তখন আপনার লাইনটা এরকম সফট হবে। দেখেন আমি কিন্তু এখানে ক্লিক করার আগে আমি যেভাবে টানতেছি, হালকা টানি আর মানে হার্ডলি টানি, ঠিক আছে? ওইটা হচ্ছে আপনার সবগুলাই একই লাইন ধরতেছে। কিন্তু যখন আমি এটার উপর ক্লিক করতেছি, মানে এই অপশনটা মেবি আপনাদের থাকবে কিনা আমি জানি না, এখন আপনারা চেক করে দেখতে পারেন। আর দ্বিতীয় হচ্ছে, না থাকলে মনে করবেন যে গ্রাফিক্স ট্যাব ওপেন করলে গ্রাফিক্স ট্যাব মানে গ্রাফিক্স ট্যাব যদি ইনস্টল করেন তখন হচ্ছে আপনার এই অপশনটা আসবে। যেমন এখন হালকা হচ্ছে, আমি যদি মানে একটু প্রেসার বেশি দিতেছি তখন হার্ড হচ্ছে, আবার যদি হালকা দিতেছি তো হালকা হচ্ছে। এই এটা ভাই শুধুমাত্র গ্রাফিক ট্যাবলেটের জন্য। জি। এটা কি মাউসের মাধ্যমে পসিবল ভাইয়া? না, মাউসের মাধ্যমে এটা হবে না, এই প্রেসার ব্যাপারটা এটা মাউসের মাধ্যমে হবে না, বুঝছেন? ভাই একটা ট্যাবের দাম কত হতে পারে ভাই, একটু ভাই জানাবেন? আপনি হচ্ছে মানে একদম মানে সর্বনিম্ন যদি বলি 8,000 টাকার মধ্যে এখন ভালো মানে ইয়া পাওয়া যায়, বুঝছেন? ডিসপ্লে সহ নাকি ভাই? না, ডিসপ্লে ডিসপ্লে হইলে পুরা কম হইলেও 40,000 টাকা লাগবে যদি একদম মোটামুটি বানের একটা কিনতে চান। ডিসপ্লে ছাড়া ভাই গ্রাফিক্স টেপ নিয়ে ওরকম করতে পারি না আর কি, তো ব্যালেন্স করতে পারি না। আচ্ছা, আমরা তাহলে ফিলিস্তিন লেখাটা এখন লেখা শুরু করি, ঠিক আছে? ফিলিস্তিন। ভাই আমাদের কি কোনো আপনার ওই বিরাশের কোনো দেওয়া দেওয়া যাবে আমার ভাই আমাদেরকে?
কোনো স্যার ফাইল? আমরা ওই জি ভাই আমরা যেহেতু মাউস ইউজ করি এই জন্য। এমনিতে ফাইল আছে, দেয়া যাবে, সমস্যা নাই। আমি কালকের মতো হচ্ছে টেকজেন একাডেমির পেজে আমি ওই ভাইকে দিয়ে দিব, না ওইটা ওইখানে আপলোড দিয়ে দিবে। আপনাদের হচ্ছে একটা ব্রাশ সেট পাবেন, যেটা হচ্ছে অনেকগুলো ব্রাশ থাকবে। আমার হচ্ছে এটা হবে কি আপনার বলি, এখন তো হচ্ছে ইনস্টল করা নাই, আমারটা করা আছে। তো এইটা মাঝে মাঝে চলে যায়, যেমন এইখানে আরো অনেক ব্রাশ থাকে, বুঝছেন? তো এখন আমারটা ইনস্টল করে, আমি যদি ওইখানে আমি একটু দেখি, মানে ব্রাশটা অন্য ফাইলে আছে। তো যেমন এখন কিন্তু এখানে দেখেন ব্রাশটা নাই, বুঝছেন? ওইটা হচ্ছে মাঝে মাঝে চলে যাবে, আপনার আবার হচ্ছে ক্লিক করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে ব্রাশ, ও এই দেখেন এখানে চলে আসছে, দেখছেন? এখানে কিন্তু আরো অনেকগুলো ব্রাশ অ্যাড হয়ে গেছে। এতক্ষণ আমার 4টা ছিল না, এখন দেখেন এই যে অ্যাক্রিলিক, তারপরে বিভিন্ন পেন ব্রাশ, তারপরে ওয়াটার ব্রাশ, হ্যাঁ এগুলা কিন্তু ওয়াটার কালার, এগুলা চলে আসছে। তো এটা আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব নে। এটা একটা পেইড ব্রাশ আর কি, আমি অনেক আগে কিনছিলাম একটা, মানে ইয়া থেকে। তো আপনাদেরকে দিয়ে দিব নে, সমস্যা নাই। আমি একটা গুগল ড্রাইভে আপলোড দিয়ে দিলে আপনার হচ্ছে ওখান থেকে ডাউনলোড করে নিয়ে। তবে আমি সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে এটা আঁকাআঁকির ক্ষেত্রে। খালিদ ভাই, জি বলেন। যে আমার কাছে যে স্কেচের জন্য কিছু ব্রাশ আছে আর কি, আমি একজনের কাছ থেকে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আমি আমি গ্রুপে ওইগুলো দিয়ে দিব মনে, আমার কাছে আছে কিছু স্কেচের আচ্ছা স্কেচের জন্য আপনি এগুলা বানানো হয়েছে। আপনি তাহলে ওই দিয়ে দিয়েন, এটা তো ভালো। জি জি, আমি গ্রুপে দিয়ে দিব মনে। আচ্ছা আচ্ছা, লিঙ্ক গুগল খালিদ ভাই ড্রাইভ। আপনার গুলো আমরা চাই কিন্তু ভাই। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ দিয়ে দেবো, সমস্যা নেই। আপনারা ভালো কিছু করেন, ঠিক আছে, কাজ করেন। এটা আসলে আপনাদেরকে আমি গতকালকে বলতেছিলাম যে এইটা লেটারিং কিন্তু একটা বড় ধরনের স্কোপ আপনাদের কাজের ক্ষেত্রে। দেখেন আপনার যারা কেউ কম্পিউটার শিখবে, হ্যাঁ, তো আপনার কারো কাছে যখন জিজ্ঞেস করা হয় যে ভাই আমি আসলে কম্পিউটার শিখবো, আমি আসলে কি করতে পারি, মানে কোন কোর্সটা করব বা কি শিখবো, তখন আসলে তারে বলা হয় যে গ্রাফিক ডিজাইন শিখো। মানে এত বেশি পরিমাণ গ্রাফিক ডিজাইনার হয়ে গেছে। তো দেখা গেছে যে কেউ বিজনেস কার্ড ডিজাইন করে, বিভিন্ন ডিজাইন করে। তো আপনি বিজনেস কার্ড ডিজাইনার হয়েন না, ঠিক আছে, আপনি ফ্লায়ার ডিজাইনার হয়েন না, আপনি এমন একটা ক্যাটাগরি চুজ করেন যেটা আপনার শখের সাথে যায়, বা যেটাতে এখনো অনেক স্কোপ আছে কাজ করার মতো এবং ভালো কিছু করার মতো, বুঝছেন? এটা এখন সবাই মনে করেন লোগো ডিজাইনার হয়ে গেলেন। তো সবাই লোগো ডিজাইনার হয়ে গেলে তো সেখানে কম্পিটিশন থাকবে, যেখানে কম্পিটিশন নাই সেখানে কাজ করেন, তাইলে তো হয়। খালিদ ভাই আপনি তো পেইন্টিং অনেক দারুণ করেন ভাই। আমি তো এই যে কেমন যে লেখা লিখছি এইগুলো তো দেখতে পুরা বাজে এটা, ঠিক আছে? তো এমনিতে আস্তে আস্তে বা আপনার হচ্ছে সময় নিয়ে করলে কাজ ভালো করা যায়, এইটা এখন আপনাদের সামনে দেখাচ্ছি এই জন্য আরো বাজে লাগতেছে। আচ্ছা যাই হোক, তো এখন আমরা ফিলিস্তিন লেখা ট্রাই করব, যেহেতু আমরা এটা সাবজেক্ট হিসেবে চুজ করছি। তো এটা দেখেন একটা অক্ষরের মধ্যে আমরা একটা সাহসী ভাব দেওয়া ট্রাই করব, ঠিক আছে? তো এখন আপনার অক্ষরটা সেই ক্ষেত্রে একটু বোল্ড হইতে পারে। তো এই, মানে বললাম তো এই ব্যাপারটা 4 নাম্বার ক্লাসে আলোচনা হবে যে কেন আপনি অক্ষরগুলারে এরকম করবেন, মানে কোন অক্ষরের সাথে কিরকম আচরণ করবেন। আচ্ছা তাইলে হচ্ছে আমরা এটা যেহেতু ফিলিস্তিন, সেই জন্য আমরা এটার সাথে সাহসী অ্যাড করব, যেহেতু এটা একটু যেমন অনেক ডিস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি এটা একটু ক্র্যাক বা একটু ভাঙাচোরা এরকম কিছু অ্যাড করতে পারেন। মানে এটা হচ্ছে আমার এখন কাজ করার প্রথমে আমার থিম, যে আমি এই লেটারিংটার সাথে এই কাজটা করব, ঠিক আছে? তো আমি রসিকারটা লিখতেছি, আমি আগে এখানে ফিলিস্তিন শব্দটা লিখে নিই। কারণ আপনার হচ্ছে এটা থাকুক সামনে। আচ্ছা এরপর আমরা কাজ করি এখানে। তাহলে আমরা
অক্ষরগুলো একটু মোটা, একটু বোল্ড টাইপের কিছু করার ট্রাই করবো, ঠিক আছে? ভাই কিছু জায়গা খালি করেন। এখন এই সমস্যা দিয়ে তো মুশকিল কাজের সময়। খালিদ ভাই আপনি ফটোশপ কোনটা ইউজ করেন ভাই? কত এটাও আমার সালে দেখে একেবারে? বলতে হবে। 20। আসলে আমি অফিসে একটা স্ক্রে অফিসে 23, এখানে 20। এটা আমার ফটোশপ একটা হইলেই হলো। তো আপনারা প্রথমে এরকম লাইন দিয়ে নেবেন। অফিসে 2 লাখ টাকার পিসিতে 20 ব্যবহার করলে হবে ভাই? আচ্ছা, আমি হচ্ছে এখন ফ্রি হ্যান্ডে করতেছি, ঠিক আছে? কারণ আপনি যখন স্কেচটা পারবেন তখন আপনি ফ্রি হ্যান্ডে করবেন। আব্দুল ভাই নতুন একটা লিঙ্ক রেডি করেন, এটা 15 মিনিট আছে। লিঙ্ক নিয়ে কোনো টেনশন করিয়েন না, আমি আছি। আচ্ছা, আমাদের ক্লাসে কয়জন আছে আপনি চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আব্দুর রহমান ভাই। জি শিওর। আচ্ছা, এটারে একটু ইয়ে করে আপনার হচ্ছে স্ক্রিনশট দিয়ে নেন। হাসান ভাই বলতেছিল এটা। আমরা এই মানে একবার যে লিখছি এটারে আবার কপি করে এখানে নিয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, এটা যে বাঁকা এই জন্য কি আপনাদের দেখতে সমস্যা হচ্ছে নাকি? না ঠিক আছে, আপনি কাজ করেন। আব্দুর রহমান ভাই, যে আপনি জাস্ট ইয়ে হ্যাঁ, করেন, ক্লাস নতুন, করায় যান, আমি আছি। আচ্ছা নতুন লিংক দিলে যখন বলেন। সময় শেষ হবে আমি বলে দেবো। আচ্ছা আচ্ছা। 12 মিনিট অনেক সময় ভাই। আচ্ছা,
আসসালামু আলাইকুম খালিদ ভাই। আমি তো আপনাদের ক্লাস শুরু থেকে পাই নাই, আজকে মাত্র দেখতেছি। তো এটা কোথায় পাবো, মানে আমি শুরু থেকে দেখতে চাইলে? আচ্ছা, প্রথম ক্লাসটা হচ্ছে আপনার দেখতে চাচ্ছেন নাকি? প্রথম ক্লাসটা আমরা আসলে রেকর্ড করি নাই, বুঝছেন? তো যাই হোক, তো এখানে আমরা প্রথম ক্লাসে শুধু স্কেচ করার একটা বেসিক নিয়ম শিখাইছি, যে কিভাবে আপনি হচ্ছে স্কেচ শিখতে পারেন, এবং ফ্রি হ্যান্ডে লেটারিং করতে চাইলে আপনি একটা আউটলাইন পেপার প্র্যাকটিস করতে পারেন। এই ব্যাপারে শুধুমাত্র আলোচনা হয়েছিল। তো ওই প্রথম ক্লাসে যেই ব্যাপারে আলোচনা হয়েছে মূলত সেটার একটা ভিডিও আছে ইউটিউবে। মূলত এই ভিডিও না, এই ক্লাসের ভিডিও না, অন্য একটা রেকর্ড ভিডিও। তো আপনাদের হচ্ছে এই গ্রুপে মানে এখন নতুন লিঙ্ক যে দেওয়া হবে, মানে তখন হচ্ছে ওইটার চ্যাট বক্সে আব্দুর রহমান দিয়ে দিবেন আপনাদেরকে, যাতে করে আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন যারা মানে প্রথম ক্লাসটা পান নাই। আর আউটলাইন যে শিট আছে, এটা নেক্সট জেন একাডেমির পেজে আউটলাইন শিট আছে। আমি শুধু দেখাইছিলাম আপনাদেরকে একটা শিট, কিন্তু আমি আপনাদেরকে আমার কাছে যতগুলা শিট ছিল সবগুলো আপনাদেরকে দিয়ে দিছি ওই পেজের মধ্যে। এটা কোথায় পাবো ভাই? তো আপনি যদি ওইগুলো ফলো করেন, আশা করি প্রথম ক্লাসের যে মানে সমস্যা সেটা সমাধান হয়ে যাবে, এটা আর কি। স্কেচ করার সময় আসলে আপনার কি বলে যে রসিকার দুইবার লিখতে হবে এটাও ব্যাপার না। আপনার আসলে কয়টা অক্ষর লাগবে ওইগুলাই যদি আপনি প্রথমে মানে জাস্ট স্কেচ করে ফেলতে পারেন, পরে ইলাস্ট্রেটর নিয়ে তো জাস্ট অল্টার চাইপা কপি করে ফেলবেন, ঠিক আছে? সেটা তো এটা হয়ে গেছে। আর এখানে আমরা যেহেতু একবার লিখছি, এই যে এখানে আমরা নয়ের ক্ষেত্রে এই এই জিনিসটারে কপি করে নিয়ে যেতে পারি, কন্ট্রোল জে, এটা আমরা নিয়ে যাবো এখানে। আচ্ছা, অকম দিয়ে করতেছি তো এই জন্য টান লাগতেছে। এটা দন্ত ন হবে না খালেদ ভাই? জি, এটা দন্ত হবে না? আপনার কথা বোঝা যাচ্ছে না ভাই। হ্যালো, বলছিলাম যে এটা দন্ত ন হবে না? ভাই কথা বোঝা যাচ্ছে না। হ্যালো, ভাই উনি বলতাছে ওই যে এটা দন্তান্ন হবে কিনা, ওই যে এটা ল কি দন্তান্ন বানাইতাছে আর কি, এটা বুঝে নাই উনি। আরেক ভাই সময়টা আটকে গেছে নাকি? ভাই আপনার কিছু বলতেছেন, মানে আপনার মাইক্রোফোন। তো আমাদের হচ্ছে একটা স্কেচ হয়ে গেছে, যেটা আমরা এখান থেকে নিয়ে যেতে পারি।
খালিদ ভাই, ওই সব লেয়ার গুলো গ্রুপ করে একসাথে করে নিছেন? মার্চ করে ফেলছি, ওটা তো এখন আর আমার দরকার নেই এই জন্য। এখন এটা আমি অপাসিটি কমায় দিছি, ঠিক আছে, এরপর একটু মোটা করে লিখবো আর কি। তো আমি একটু কথা বলি। বলেন। সেটা হলো আমি নতুন মিটের লিংক দিচ্ছি, আপনারা সবাই জয়েন করে ফেলুন। বুঝে নেবে আপনার কথা। নতুন মিটে সবাই জয়েন করুন, লিংক দেওয়া আছে, আর আমি হলো মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। সবাই একটু কষ্ট করে নতুন মিটে জয়েন করি। আর লিংক কিন্তু এখানে মিটে মেসেজ বক্সে দেওয়া আছে, আপনাদের মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে। আর তবু যদি পাইতে কারো কষ্ট হয় তাহলে বলবেন। আসসালামু আলাইকুম। ক্লাস কি শেষ? না ভাই, এখনো শেষ হয়নি। রহমান ভাই, এই লিঙ্কটাও দেখাচ্ছে হচ্ছে আপনার 3 মিনিট। এটা মনে হয় আগের লিঙ্ক, কি মানে নিউ লিঙ্ক? এই লিঙ্কটা মনে হয় আগেরটাই, বারবার যে এখানে নিয়ে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে দেখাচ্ছে যে 3 মিনিট পরে কল এন্ড হয়ে যাবে। তবে একটু কষ্ট করে নতুন নতুন মিটে ঢুকে যান এবার বিওপি। এটা ভুলক্রমে আগের মিট থেকে আমি দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে কি ভাইয়ের আইডি দিয়েই পাবো না কোথায় দেওয়া আছে নাকি? আর এখানেই দেখেন মিটে কম মেসেজ বক্সে দেখেন নতুন যে ইয়েটা আছে, লাস্ট যে লিঙ্কটা দেওয়া আছে ওইটাই। আর মেসেঞ্জারে দিয়ে দেওয়া আছে।
আছে, আপনি এটা বুঝতে পারবেন আর কি। এই জন্য সমস্যা হলে জিজ্ঞেস করিবেন, এই আর কি। একটু অফ টপিক একটা প্রশ্ন করতাম, যেমন হচ্ছে যে স্ক্রিন রেকর্ড যেটা ইউজ করছেন এটা কোনটা? আমি ওবিএস ইউজ করি, আমার এটা মনিটর হচ্ছে হচ্ছে 1080 পিক্সেলের, তো রেজোলিউশন খুব ভালো হয় না। এটা হচ্ছে ফিল্মোরা, এই যে ফিল্মোরা অ্যাপস, ঠিক আছে, এখান থেকে স্ক্রিন রেকর্ড করা যায়। এটা কি ফ্রি? হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এই হলো স্কেচ। এটা মানে আপনারা তো এখন দেখতেছেন শুধু এরকম, কাজ করলে আরো অনেক মানে ঠিকঠাক করা যাবে। খালিদ ভাই কি ফিজিক্যালও ক্লাস করান? আসলে নেক্সট জেন একাডেমিতে আমি ক্লাস নেই, বুঝছেন। মানে ফিজিক্যাল হ্যাঁ হ্যাঁ। কোথায় ওনাদের মানে ইনস্টিটিউট? এটা হচ্ছে মৌচাকে, ও মালিবাগ মৌচাকে। আপনি হচ্ছে এই ধরনের যা কোশ্চেন আছে ওই পেজে জিজ্ঞেস করলেই আপনাকে বলে দিবে, বুঝছেন। এটা ঠিক আছে ঠিক আছে। ভাই আপনি কাজ করার সময় মুখে যতটুকু সম্ভব বললেন, আমরা এখানে অনেকে আছি যে ডিজাইনার না। আচ্ছা ঠিক আছে, এটা আপনাদের বলতে হবে, কারণ আমি হচ্ছে এমনিতে এইভাবে অভ্যস্ত না বলার মতো, বুঝছেন না। তারপরে ওই যে আসসালামু আলাইকুম খালিদ ভাই। ওয়ালাইকুম সালাম। এই ভিডিওটা কি আমরা পরবর্তীতে কোথাও পাবো, যেখানে আপনি পোস্ট করবেন, আপলোড দিবেন? আজকের ভিডিওটা আপনারা পাবেন, এটা হচ্ছে নেক্সট জেন একাডেমির পেজে আপলোড দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আরো যে 4টা কিংবা 5টা ক্লাসের কথা বলা হয়েছিল ওগুলোও কি পাওয়া যাবে? প্রথম ক্লাসটা পাবেন না, এবং এখন থেকে সামনের ক্লাসগুলো আশা করি পাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, ধন্যবাদ। আর আপনি কি সবসময় টাইপোগ্রাফি গুলো সবসময় ফটোশপে করেন নাকি ইলাস্ট্রেটরও করেন? আমি সবচেয়ে বেশি করি খাতায়, বুঝছেন। খাতায় করার জি, পরে ও আচ্ছা জি আমি এটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, প্রথমে খাতায় স্কেচ করার পরে তারপরে আর্ট করেন ফটোশপে? এই যে আজকে যেমন ফটোশপে করলাম, এরকম মাঝে মাঝে করা হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জি। যেমন আজকে প্রথমে একদম যেই লেটারিংটা হালকা করতে চাইছিলাম ওইটা একদম অনেক বাজে হয়েছে। তো খাতায় করলে আর কি ওরকম বাজে হয় না, যাই হোক। তো অনেকদিন ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা সাথে আছি আপনার। আচ্ছা, এখন হচ্ছে আজকের যে ক্লাস, আজকে আমরা যদি ওভারভিউ দেই, আপনার হচ্ছে দুইটা ওয়ে শেখানো হয়েছে কিভাবে আপনি হচ্ছে একদম ফ্রি হ্যান্ডে লেটারিং করতে পারেন। মানে প্রথম দিন শেখানো হয়েছে ফ্রি হ্যান্ডে কিভাবে করতে পারেন, আজকে হচ্ছে কিভাবে ডাবল পেন্সিলে কিভাবে করতে পারেন এবং লেখা থেকে কিভাবে লেটারিং করতে পারেন এটা শেখানো হয়েছে। এরপরে জাস্ট এবং আজকে যে স্কেচটা করলাম এটা দেখানো হয়েছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, কালকে হচ্ছে বাকি এটাকে আমরা ভেক্টরাইজ করব, ঠিক আছে। গতকালকে আমি ছিলাম না এবং পাইনি, তাহলে সেটার জন্য তো একটা ক্লাস অলরেডি মিস করে ফেললাম, এখন কি করা যায়? আচ্ছা, এই ক্লাসের শুরুতে এক ভাই বলছিলেন যে উনি হচ্ছে কতদিনের ক্লাসটা রেকর্ড করছিলেন, ওই ভাই কি আছেন এখানে? জি ভাই আসি আমি বলছিলাম। আচ্ছা, আপনি ক্লাসটা তাহলে যে আব্দুর রহমান ভাইকে একটু দিয়ে দেন, তাহলে উনি আপলোড করে দেবে। জি জি, আমাকে দিলেই হয়ে যাবে।
তো ভাই ভাই এখানে আপনার ফেসবুক আইডিটা দিয়ে দিন এখানে একটু, আমি আপনার সাথে যোগাযোগ করব। অনেকে বলতেছে আমিও ক্লাসটা করতে পারি নাই, ঠিক আছে। আপনারা যারা অনেকেই করতে পারে না। প্রশ্ন করতে চান তারা হচ্ছে মুখে প্রশ্ন করেন, ঠিক আছে। বাংলিশ এজন্য আসলে বাংলিশ লিখতেছি। তো আমিও তো ক্লাসটা করি না, ইভেন হলো আপনার নেক্সট জন কম একাডেমি নাকি বললেন, ওটা তো আমি অ্যাড নাই ওই ইয়াতে, ফেসবুক ইয়াটা, পেজটা। তো এই দুইটা লিংক যদি দিতেন, আর ওই যে ভাইয়াটা রেকর্ড করছে ওনার আইডি লিংকটা দিলে আমরা ইজিলি একটু কানেক্ট করতে পারবো। আচ্ছা, আব্দুর রহমান ভাই আপনি হচ্ছে নেক্সট জেন একাডেমির পেজের লিংকটা এখানে একটু দিয়ে দেন। আচ্ছা কি কারণ ওই একই পেজে হলে কি সবাই সিরিয়ালি ভিডিও আপলোড করলে ওইখানে ইজিলি আমরা দেখতে পাবো, এজন্য ভালো। হ্যাঁ, ওইটা আমরা যদি কালেক্ট করতে পারি আচ্ছা, তাহলে হচ্ছে পেজে আপলোড দেওয়া হবে, আমি ঠিক ওই আছে। যে এখানে ওনার নাম আছে ফুড অ্যাভারি বা এই টাইপের কিছু একটা নাম, যে মানে ওই ভাইয়া যদি ওনার ফেসবুক আইডিটা দিত তাহলে আমি ওনার সাথে যোগাযোগ করতাম, উনি আমাকে ক্লাসটা দিয়ে দিত হোয়াটসঅ্যাপে। ভাই শুনেন, আমার কাছে তো ভাই ভিডিও নাই। আমি খালিদ ভাইকে বলছিলাম যে না ওই যে ভিডিওটা দেয়, পরে আরেকজন বলছিল যে তার কাছে নাকি ভিডিওটা আছে। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে রিকোয়েস্ট আচ্ছা যদি করছিলাম কারো একটু যে কাছে ভিডিওটা থেকে থাকে তাহলে আমাদেরকে দিয়ে দিন একটু কষ্ট করে, তাহলে খুব হেল্প হয়। আর আমি ফেসবুক পেজ এবং আমাদের মেসেঞ্জার গ্রুপের লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখানে, জাস্ট 2 মিনিট সময় দিবেন একটু। হ্যাঁ ভিডিও এটা এটা ভালো হয়। আছে আমার কাছে, ভিডিও আমি দিয়ে দেবো। আচ্ছা, যার কাছে ভিডিও আছে ওনার ফেসবুক লিংকটা আব্দুর রহমান ভাইকে দিয়ে দেন, অথবা এখানে মেসেজ অপশনে দিয়ে দেন, তাহলে হচ্ছে আব্দুর রহমান ভাই আপনাকে নক করবে। আমি নক করবো গ্রুপে, আমি নক করে ওনার কাছ থেকে নিয়ে নেবো, নিয়ে দিয়ে দেবো। আচ্ছা, আব্দুর রহমান ভাইয়ের সাথে তাহলে আপনি অ্যাড আছেন? আপনাদের একাডেমি গ্রুপের লিংক, নেক্সট একাডেমি গ্রুপে আমি ওখান থেকে নিয়ে নিব, না কানেক্ট করে নিব। ঠিক আছে। আচ্ছা, আপনাদের আজকে যার যার কোশ্চেন আছে জিজ্ঞেস করেন। হ্যাঁ খালিদ ভাই, হ্যাঁ হ্যাঁ, আপনাকে পার্সোনালি আপনার সে একটা ফটো দিয়েছে ভাই, এগুলো আমরা কিভাবে করতে পারি ভাই, একটু দেখলে ভালো হতো ভাই। আচ্ছা এটা কোথায় দিছেন, মেসেঞ্জারে আপনার নাকি? আপনার মেসেঞ্জারে দিছে ভাই। আচ্ছা একটু টাইম দেন। হ্যাঁ, আপনার নামটা একটু বলবেন? শাহাউদ্দিন দেওয়া আছে ভাইয়া। মেসেঞ্জারে তো ভাই আপনার আইডি লিংকটা এখানে একটু দেন প্লিজ, এই যে এই গ্রুপের চ্যাট বক্সে। আচ্ছা খালিদ ভাই, আরেকটা জিনিস হচ্ছে, মানে আপনি যেখানে ক্লাস করান নেক্সট জেন একাডেমি, এই একাডেমি সম্পর্কে একটু যদি বলতেন। এখানে হচ্ছে আপনার লেটারিং এর উপরে ক্লাস আছে, মানে সেটা আমি ঈদের আগে একটা হয়েছিল, মানে একটা ব্যাচ হয়েছে। আর গ্রাফিক ডিজাইনের উপরে ক্লাস আছে, মানে এই দুইটাই আমি করাই। আর অন্যগুলো এখনো, যেমন ভিডিও এডিটিং এর ক্লাস হবে, সেটা একজন ভালো এক্সপার্ট ভিডিও এডিটর আছে, সে হচ্ছে নিবে পরে, মানে এখন হয়তো কিছুদিন পরে এটা চালু হবে আর কি, এটা নতুন। লেটারিং এটা কত দিনের ক্লাস ছিল? এটা প্রায় 3 মাসের ক্লাস ছিল। এখন আপনারা তো হচ্ছে 5 দিনের ক্লাস করতেছেন, 5 দিনে আপনাদেরকে মোটামুটি একটা মানে ভালো একটা ধারণা দেয়া হবে। বেসিক ধারণা ক্লাস কয়দিন মানে উইকলি 3 মাসে? এটা 3 দিন করে ছিল আর কি, সপ্তাহে শুক্রবার সহ। এটা সেই ক্লাস আমাদের এখানে হচ্ছে আপনার আশরাফ ভাই করছে। আশরাফ ভাই আছেন? গত ক্লাসে ছিল সে। খালিদ ভাই তো মেবি তিতুমিরে পড়াশোনা করেন না? হ্যাঁ, পড়াশোনা করি না, পড়াশোনা শেষ। ও আচ্ছা, তো মিস করলাম।
মহাখালীতে থাকি, আগে আসলে হয়তো দেখা হইতো। আসসালামু আলাইকুম খালিদ ভাই, কি ওয়ালাইকুম অবস্থা, সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কি অবস্থা ভাই? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। যাক, আপনাদের সংস্পর্শে আসতে পেরে ভালো লাগলো। আপনি তো লিংক খুঁজে পান না। খালিদ ভাই দিয়েছি, দেখেন একটু ভাই। আচ্ছা ভাই ওই হ্যাঁ, যে ইমরান ভাই, ইমরান ভাই আপনাকে পাম দিচ্ছে? না, পাম দিব কেন? আমি তো হচ্ছে ভাইয়ের শিষ্য। আচ্ছা আপনার আহ, ইমরান ভাই আপনাকে স্বাগতম এই আমাদের ক্লাসে। আচ্ছা যেটা বলতেছিলাম যে এই ইমেজটার কথা কি বলতেছেন? না ভাই, এই টাইপোটা বলছিলাম ভাই, এই টাইপো গুলো কিভাবে করে একটু জানতে পারি ভাই? আচ্ছা এটা হচ্ছে ব্রাশ দিয়ে করছে, ঠিক আছে? এটা ফটোশপ ব্রাশ, বুঝছেন? জি ভাই। আপনার আমি যে ফটোশপ ব্রাশগুলোর কথা বলছি, এখানে কিন্তু অনেকগুলো ব্রাশ আছে দেখেন, ঠিক আছে? এগুলোর মধ্যে আপনার পছন্দের যে ব্রাশ একটা নিয়ে নেবেন, হ্যাঁ, কাজ শুরু করে দিবেন। এটা আর কি, অনেক ব্রাশ আছে। আমরা এটা আপলোড দিয়ে দিব ইয়াতে। খালেদ ভাই, জি জি, প্রথম ক্লাসে রেকর্ডটা যদি পেজে দিয়ে দেওয়া হয় তাহলে আমরাও দিতে পারতাম। হ্যাঁ দেয়া হবে, আমরা যদি কালেক্ট করতে পারি অবশ্যই দেওয়া হবে। আচ্ছা ভাই, কারো ইয়া মানে শব্দ করতেছে, একটু মিউট করবেন প্লিজ। খালিদ ভাই, একটা বিষয় জানা ছিল, ওই যে গ্রুপে দিছিলাম, ওটা কেমন হয়? প্রজেক্টে পোস্ট করেছিলেন সবাই গ্রুপে। খালেদ ভাই কি শুনতে পাচ্ছেন? খালেদ ভাই আনমিউট করেন একটু, আপনি মিউট করা আছেন। ওহো আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন বলেন। ওই যে ইমরান ভাই গ্রুপে একটা মেসেজ দিয়েছিলেন, সেটা হলো যে মানে একটা গ্রাফিক ট্যাবলেটের বিষয় আর কি, যে এটা কেমন হবে। কোন গ্রুপ? এটা তো আমি খুঁজে পাইতেছি না। নেক্সট জেনের মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা আচ্ছা, আমি একটু দেখতেছি দাঁড়ান। ইমরান ভাই কিছু বলতে চান? ইমরান ভাই হ্যান্ড রেজ করে আছেন, আপনি কি কিছু বলতে চান? আচ্ছা এটা একটু ওল্ড মডেল, ঠিক আছে? ওল্ড মডেল, একটু নিউ মডেল একটু সাজেস্ট করেন। আর হচ্ছে এটার দাম তাও মোটামুটি আছে, কয়েকদিন আগে দেখছিলাম 25,000 টাকা, এখন দেখি 34,000 হয়ে গেছে। এটা হচ্ছে আপনার স্কিন আর হচ্ছে আপনার ইয়া কি বলে পেন, মানে এক জায়গায় কাজ করে না। আপনার আমি বলি, যেমন আমার হচ্ছে, আমি যেমন আমার পেনটা এইখানে, ঠিক আছে? এই যে আমি ডট হ্যাঁ দিতেছি, কিন্তু আপনার কলম থাকবে এই জায়গায়, দাগ আসবে এইখানে, এরকম হয়। এই যে এই জিনিসটা, এটা আমাদের অফিসের একজন কিনছে, বুঝছেন? হ্যাঁ মানে আপনার স্ক্রিনের মানে ডিসপ্লের এইখানে আপনি দাগ দিবেন, দাগ উঠবে এইখানে, কিন্তু আমার এইখানে দাগ প্রয়োজন। এই যে আমি যেখানে ডট দিতেছি এইখানে প্রয়োজন, এখানে আমি টাচ করবো, এইখানে দাগ পড়বে, এরকম হওয়া উচিত। এটার ক্ষেত্রে মানে এরকমটা হয়, আচ্ছা, বুঝছেন? আমি ট্যাব ইউজ করি একটা, তো ওইটাতে আমি মানে অভ্যস্ত হচ্ছি না। কয়েকটা টাইপও করছি, ভালো হয়েছে, কিন্তু মনে হয় যে স্ক্রিন থাকলে আরো ভালো লাগতো, ভালো হইতো।
আসলে স্কিন আর যেগুলাতে স্কিন নাই এগুলার মধ্যে কোনো আমার মতে কোনো পার্থক্য নাই, বুঝছেন? আমার তো তাই মনে হয় খালেদ ভাই পুরাতন জিনিস ইউজ করে, অনেক পুরাতন। ঠিক আছে, আমি অফিসে স্কিন ইউজ করি, অনেক বড় স্কিন, আবার বাসায় আমার এটাতে কিন্তু স্কিন নাই। কিন্তু আমার এরকম মনে হয় না যে হ্যাঁ বাসা অফিসে ছিলাম খুব ভালো ছিলাম, বাসায় আসছি এখন কি অবস্থা, এরকম না। দুইটাই খুবই ভালো, বুঝছেন? মানে এটা জাস্ট আপনি জাস্ট 2-4 দিন প্র্যাকটিস করলেই মানে ইয়ে হয়ে যাবে যে আপনার হচ্ছে আপনি এখানে টাচ করতেছেন, আপনার যেখানে উঠতেছে, অর্থাৎ এটা মনিটরে হোক বা সেটা ইয়াতে হোক, মানে আমার কাছে কোনো পার্থক্য লাগে না। তারপরে এক একজনের এক এক রকম চিন্তা হইতে পারে, সেটা কিন্তু তবে এমন হওয়ার তো কথা না, এখন এটা সেটিং এর সমস্যা কিনা। ইমরান ভাই আপনি চাইলে এটা আমাকে গিফট করে দিতে পারেন। খালেদ ভাই আপনি কোন ট্যাবলেট ইউজ করতেছেন? আমি 2বার জিজ্ঞেস করেছি, একটু জানাবেন কাইন্ডলি। ও আচ্ছা, হ্যাঁ আমি বলছিলাম যে আপনারা মানে এইভাবে জিজ্ঞেস করেন, কারণ টেক্সট আমি পড়ি না, বুঝছেন, একটু সমস্যা। আচ্ছা, যেটা বলতে এটা হচ্ছে হুইওনের আপনার হচ্ছে এস এস 10 এরকম একটা, আমি মডেলটা আপনাদেরকে দিয়ে দিব না, এটার দাম বেশি না, এটা হচ্ছে আমি যখন কিনছি পুরো 11,000 টাকা, এখন মেবি এটা 9,000 টাকা। যেটা এটা অনেক ভালো, মানে প্রায় আমি 4 বছর ধরে ইউজ করতেছি, মানে 4 বেশি হবে, 5 বছর। কি মডেল যেন বললেন, ওটা একটু গুগলে সার্চ করে আমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিন তো। এটা এইটাই মডেল, তেমন দেখছি। মেবি এটা, এই যে এটা দেখেন, এটা দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। এটা মোটামুটি আপনার হচ্ছে 1 ফিটের মতো ডানে বামে, এটা আর কি। এটা খুব ভালো, মানে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো, প্রায় 5 বছর হয়ে গেছে আমি এটা ইউজ করতেছি। মানে আমি প্রথমে যখন গ্রাফিক্সটা কিনবো তো আমি ছোট করে একটা কিনছি, তো এটাই এখনো এত ভালো সার্ভিস দিচ্ছে, যার কারণে আমি আর চেঞ্জ করি নাই। বললাম না যে আমি সবসময় স্ক্রিন রোলটাতে কাজ করি, মানে বাসায় তো গ্রাফিক্সটা তেমন একটা ইউজ করে না, বাসায় তো কাজই করি না, তো সেই ক্ষেত্রে হচ্ছে এইটার মধ্যে বসলে আমার কোনো পার্থক্য মনে হয় না যে আমি আসলে কোনটা ইউজ করতেছি না, এই সে কিন্তু এটার মধ্যে তো স্ক্রিন নাই, যেহেতু আমরা নতুন, আমরা পারি না, সেই ক্ষেত্রে তো আমাদের প্রবলেম হয়ে যাবে, আমরা দেখতে পাবো না যেহেতু। তো আমাদের জন্য একটা এই প্রাইজে কি বলা যায়, স্ক্রিনওয়ালা সাজেস্ট করা যায় না? এই প্রাইজে স্ক্রিনওয়ালা পাবেন না, আর যদি পান তো সেটা তাহলে একদম বাড়ান, ভালো। তাহলে প্রাইসটা বাড়ান। 40,000 স্ক্রিনওয়ালা। আচ্ছা ওইটা কোনটা মডেল? আচ্ছা ওই মডেলটা আমি একটা দিয়ে দিব না, আমি একটা একজনকে ইউজ করতে দেখছি যেটা অনেক ভালো, ওটা আমি দিয়ে দিব না গ্রুপে। হ্যাঁ ওকে ওকে ওকে, আর এইগুলা আপনারা যারা নতুন তাদের আসলে ছোট করেই কেনা প্রয়োজন নেই আপাতত, থেকে আমাদের এটা প্রয়োজন পড়বে বলে মনে হয় এই মুহূর্তে। আপনারা আগে বোর্ড কিনেন, কাগজ কিনেন, স্কেচ করেন, ঠিক আছে? থ্যাংক ইউ। ইয়েস খালিদ ভাই, হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে আপনি কি ওই যে বাঁশ কলমগুলা হচ্ছে কিনেন নাকি বানাই নিয়ে আসেন গ্রাম থেকে? কয়েকটা কিনছিলাম, 200 টাকা করে প্রাইস। নাম বলবো না, আমি একজনের কাছ থেকে কিনছি, ঠিক আছে, কিন্তু পরে আমি হাতে বানাই নিছিলাম কিছু, এই 7-8টা। এটা তো এরকম মেজর কিছু না, এটা তো বানানো ইজি। কিন্তু মানে যেগুলো 200 টাকা করে কিনছে এগুলো বাঁশ অনেক ভালো, মানে সে বলছে এগুলা নাকি খাগের কলম, ঠিক আছে, তো ওইটা তো আর আপনি পাবেন না সহজে। আচ্ছা আমার কাছে বাসায় কলম আছে, আমি আপনাকে গিফট করবো না, অনেকগুলো আছে, বানাইছি কিনছি অনেকগুলো আছে। আপনি থাকেন কই? টাকা আসলে আপনি নিয়ে আসবো আপনার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি আর খালিদ ভাই পাশাপাশি থাকি, দুজনের প্রতিবেশী। খালিদ ভাই কোথায় থাকেন? খালিদ ভাই আপনি? আমি থাকি হচ্ছে শান্তিনগর, মালিবাগ, মৌচাক।
এই এলাকায়? ইমরান ভাই কই থাকেন? আমি তো মালিবাগ, গ্রামপুরা, বনশ্রী। মানে এক্সাক্ট কোন জায়গায়? হচ্ছে বনশ্রী সি ব্লকের পাশে। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট দিয়েন একটু। আমার কাছে আসতে আবার অ্যাপয়েন্টমেন্ট লাগে নাকি? আচ্ছা আব্দুর রহমান ভাই। খালিদ ভাই, হ্যাঁ হ্যাঁ আজকের ক্লাস কি মূল পর্বটা শেষ হয়েছে? হ্যাঁ, আজকে মনে হয় আপনাদের যদি কোশ্চেন না থাকে আজকে এখানে আমরা শেষ করে দিতে চাচ্ছি আর কি। খালিদ ভাই, ওই আপনার একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ ভাই হ্যাঁ জি বলেন। ভাই বাস কলম দিয়ে লিখলে লাভটা কি ভাই?